হায়, কি আমল করলাম! সবশেষে আমার একটি কথাই মনে পড়ছে, একদিন তো হাজার কবরের ভিড়ে আমার কবরেও বৃষ্টি পড়বে, পানি উঠব, কিন্তু খোঁজ নেওয়ার মানুষ থাকবে না। কবরটা জিয়ারত হবে না বছরের পর বছর। অবহেলায় কবরে কিছু অগোছালো উদ্ভিদ জন্ম নিবে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা কবরটা গাছের ছায়ার অন্ধকার হয়ে থাকবে দিবারাত্র। প্রিয় মানুষগুলো কবরের কাছে আসতে ভয় পাবে। শুধু আমার সঙ্গী হবে নেক আমল আর বদ আমল। আমি আমার কৃত আমলের কারণে কবরে ভয়ঙ্কর সাপের পেঁচের ভিতরেও থাকতে পারি, অথবা গভীর ক্লান্তিহীন ঘুমেও মত্ত থাকতে পারি। সবই আল্লাহর ইচ্ছে অনুযায়ী হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি কবর অপেক্ষা ভয়ঙ্কর কিছুই দেখিনি, এটা শুনলেই গলা শুকিয়ে যায়। হায়, কি আমল করলাম! এতটুকু আমল কি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, নাকি দোজখে যাওয়ার জন্য অনিবার্য?